আসসালামু আলাইকুম। আমি ফাহাদ হাসান, ফ্রুনিক টেকনোলজিতে আপনার সবাইকে স্বাগতম। আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন বা ব্লগ তৈরি করেন তাদের জন্য কিন্তু একটা ভিডিও এডিটর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা ভিডিওর ভিতরে কিন্তু অনেকগুলা ক্লিপ থাকে, যে ক্লিপগুলা কিন্তু আমাদের পার্ট কিন্তু লাগাতে হয়। সেই লাগানোর জন্য কিন্তু আমাদের একটা ভিডিও এডিটর কিন্তু প্রয়োজন পড়ে, এবং একটা ভিডিওর ভিতরে কিন্তু অনেক ধরনের কিন্তু টেক্সট, ডকুমেন্ট অথবা ট্রানজিশন ইফেক্ট কিন্তু ব্যবহার করতে হয়, না হলে কিন্তু একটা ভিডিও কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকে। এই সবগুলো যদি আমরা একটা ভিডিওর ভিতরে যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের একটা ভিডিও যদি পারফেক্ট ভাবে কিন্তু সুন্দর হয়, যেটা কিন্তু আপনারা বর্তমানে আমার কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে আমি যেই ভিডিও এডিটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Adobe Premiere Pro। এটা হচ্ছে Adobe-র একটা সফটওয়্যার। এই Adobe Premiere Pro আজকে আমি বেসিক কিছু টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। বেসিক টিউটোরিয়ালের মধ্যে রয়েছে যে Adobe Premiere Pro-র ভিতরে আপনারা কিভাবে ভিডিও বা ছবি ইম্পোর্ট করবেন, এরপরে এটা কিভাবে প্রোগ্রামিং ফাইলের ভিতরে ট্রান্সফার করবেন, এরপর এটা থেকে আপনারা কিভাবে লেয়ারে আপনারা ট্রান্সফার করবেন, এরপর এটার ভিতরে আপনারা কিভাবে লেয়ারগুলা কাটাকাটি করবেন, এরপরে এখানে আপনার একটা লেয়ার থেকে কিন্তু আরেকটা লেয়ার কিন্তু যেতে হয়। এই লেয়ারটা আপনারা কিভাবে স্মুথলি ভাবে বসাবেন, এবং এরপর আপনারা এই Adobe Premiere Pro এর কিভাবে ট্রানজাকশন, ইফেক্ট, টেক্সট, ডকুমেন্ট ব্যবহার করবেন সেই নিয়ে আজকে এই টিউটোরিয়ালে কথা বলবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং এই প্রিমিয়ার প্রো নিয়ে আমাদের থাকছে পরবর্তী টিউটোরিয়াল। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। প্রথমে আমরা Adobe Premiere Pro সফটওয়্যারটি ওপেন করি। ওপেন করার পর সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমরা এখান থেকে খরচও যেতে পারি, এখান থেকে আমরা একটা কিন্তু প্রজেক্টও ক্রিয়েট করতে পারি। এখানে আপনি যদি ওপেন প্রজেক্টে ক্লিক করেন তাহলে আপনার যে প্রজেক্টটা ক্রিয়েট করা রয়েছে সেই প্রজেক্টটাই ওপেন হবে, এবং আপনি যদি নিউ প্রজেক্টে ক্লিক করেন তাহলে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আমাদের প্রজেক্টের নাম দিতে বলছে, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি FR, এবং এখানে আপনার যদি আরও এখানে অনেক ধরনের কিন্তু ইফেক্ট দেওয়া থাকবে। আপনি যদি এখানে এইগুলা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমাদের Adobe Premiere Pro 2023 লেটেস্ট ভার্সন। আপনি যদি Adobe Premiere Pro 2020 ব্যবহার করেন তাহলে এই ইন্টারফেসগুলো আপনারা পাবেন না। যদি আপনি এই Adobe Premiere Pro 2021, 22, 23 যদি ব্যবহার করেন তাহলে এগুলোর লেটেস্ট ভার্সন, এগুলোর ভিতরে এই অপশনটি আপনি পেয়ে যাবেন। এরপর এখানে আপনার সিকোয়েন্স নেম, এটা এই সিকোয়েন্স নেমই থাকবে। এরপর এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা অপশন চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। আর এখানে আমরা যে ছবি ভিডিওটি ইম্পোর্ট করব সেটাই হচ্ছে আমাদের এই প্রজেক্ট ফাইলে থাকবে, এবং এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ফাইল, এবং এটা হচ্ছে আমাদের যে কার্সারগুলো রয়েছে, যে মেনুটি, এই মেনু বার, এটা হচ্ছে আমাদের মেনু বার, এবং এটা হচ্ছে আমাদের যে লেয়ারটা এইখানে আমরা এনে আমরা এডিট করব। এখানে আমরা প্রথমে দেখি কিভাবে একটা সিকোয়েন্স তৈরি করে ভিডিও ইনপুট করতে হয়। এখানে আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে আমরা নিউ আইটেম এটাতে আমরা যাব। এরপর এখান থেকে আমরা সিকোয়েন্সে ক্লিক করব। সিকোয়েন্সে ক্লিক করার পর এখানে আপনার সেম এরকম একটা থাকবে। এরপর এখান থেকে আপনারা DSLR-এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যদি 1080p-তে আপনারা যদি করেন তাহলে এখানে এটা সিলেক্ট করে দিবেন। এটাতেও আপনার যে DSLR যে 1080 রয়েছে এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন। সিকোয়েন্স আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমরা যদি ভিডিও ইনপুট করতে হয় তাহলে আমরা এখানে ডাবল ক্লিকও করতে পারি, এবং আমরা এখানে ফাইলে গিয়েও কিন্তু আমরা এই যে এখানে যে আমরা ইনপুট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ফোল্ডারটি রয়েছে ফোল্ডারটি কিন্তু ওপেন হবে। এখান থেকে আমি আমার ভিডিওগুলা নিয়ে নিচ্ছি। এখানে আমি আমার ভিডিওটি কিন্তু ইনপুট করে দিচ্ছি। এরপর আমরা দ্বিতীয়বারে দেখব এখানে আমরা কিভাবে যে ভিডিওটি, এই ভিডিওটি থেকে আমরা কিভাবে টাইটেলে নিয়ে আসবো। এখানে আমরা যেই লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো আমরা কিভাবে এগুলো আমরা কাজ করব। এখান থেকে যদি আমরা এই ভিডিওটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু একটা প্রজেক্ট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু এডিট করতে পারবো। এখানে আপনারা সাপোজ ধরেন আমি যদি এই ভিডিওটা প্লে দিলাম, এই ভিডিওটা কিন্তু এখান থেকে প্লে হলো। আমি যদি চাই আমি এই ভিডিওটা এখান থেকে নিব তাহলে আমি এখানে মার্ক ইন যদি আমি ক্লিক করি
তাহলে আমি এরপরে যদি আমি এই ভিডিওটা প্লে করে আমি ধরেন সাপোজ এই পর্যন্ত আমি নিয়ে এরপর আমরা যদি এই ভিডিওটাতে আমরা এখানে মার্ক আউটে ক্লিক করে দিই তাহলে আমাদের যে বাকি অংশটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এরকম করে কিন্তু আপনারা কিন্তু মার্ক ইন মার্ক আউট করে কিন্তু এখান থেকে দিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ২ টা অপশন। এই ২ টা অপশন থেকে যদি আপনারা যদি আপনার ভিডিওতে যদি কোনো অডিও থাকে তাহলে আপনার এটাও কিন্তু চালু থাকবে। আমার এই ভিডিওর ভিতরে কোনো অডিও নাই, সে কারণে কিন্তু এই ভিডিওটা কিন্তু এই অপশনটা কিন্তু আমার চালু নাই। আমরা যদি এটা যদি আমরা ক্লিক করে এখানে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের যদি এই ভিডিওটার ভিতরে যদি কোনো অডিও থাকে সেটা কিন্তু এখানে চলে আসবে। আর যদি আমরা যদি এই অপশনটাতে যদি আমরা ধরে এখানে ভিডিওটা নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের যে ভিডিওটা আসছে সেই ভিডিওটার ভিতরে কিন্তু অডিও যদি থাকে সেটাও কিন্তু আসবে না। আর আপনার যদি কোনো একটা ভিডিও থেকে যদি ভিডিওর স্ক্রিনটা যদি প্রয়োজন না পড়ে এবং যদি অডিওটার প্রয়োজন পড়ে সেখানে কিন্তু আপনি এটা যদি আপনি ক্লিক করে যদি এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার শুধু অডিওটা চলে আসবে। এখানে কিন্তু আপনার কোনো ভিডিওর স্ক্রিনটা চলে আসবে না। এরকম করে আমরা আমাদের সবগুলা ভিডিওর থেকে ভিডিও এখানে নিয়ে আসবো টাইমলাইনে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ভিডিওটা কিভাবে টাইমলাইনে নিয়ে আসবো। এরপরে আমরা দেখি এটার ভিতরে কিভাবে আমরা ইফেক্ট ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা চলে যাব এখানে আমাদের উইন্ডোজের ভিতরে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাই যে ইফেক্ট কন্ট্রোল ইফেক্ট আমরা এগুলাতে ক্লিক করব। তাহলে আমাদের ইফেক্ট যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর এটা যদি আপনার যদি অন্য সাইড দিয়ে থাকে তাহলে আপনি এটা নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। করে নেওয়ার পর এখানে আমরা আমাদের ভিডিওটার ভিতরে যে ট্রানজেকশন অ্যাড করতে হয় তাহলে আমরা এখানে ভিডিও ট্রানজেকশনে ক্লিক করব অথবা আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখানে কিন্তু আরও অনেক ধরনের কিন্তু ইফেক্ট রয়েছে। এখানে কিন্তু অডিও ইফেক্ট, অডিও ট্রানজেকশন এখানে আমরা এটাতে যদি আমরা যদি ভিডিও ইফেক্ট ব্যবহার করি তাই ভিডিও ট্রানজেকশন ব্যবহার করলে তাহলে আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে কিন্তু আরও অনেক ধরনের কিন্তু ট্রানজেকশন চলে আসবে। এখান থেকে যদি আমরা যেটা ব্যবহার করি সেটাতে আমরা এখানে অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আরও কিন্তু চলে আসলো। এখান থেকে আমরা একটা ধরেন এই ট্রানজেকশনটা আমরা ব্যবহার করব। এটাতে আমরা এখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের ট্রানজেকশনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমি প্লে দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মুথ একটা ট্রানজেকশন চলে এসেছে। আর এখানে যদি আপনারা যদি এরকম করে না দিতে চান তাহলে এখানে আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে এরপরে যদি আমরা এখানে সিলেক্ট এখানে ট্রানজেকশন যদি আমরা ক্লিক করে দিই তাহলে এরকম কিন্তু আমরা একটা অপশন চলে আসবে। এরপরে এখানে যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে কিন্তু একদম স্মুথলি কিন্তু একটা ট্রানজেকশন চলে আসলো। এরকম করে কিন্তু আপনারা ভিডিওর ভিতরে ট্রানজেকশন অ্যাড করতে পারবেন। এরপরে আমরা যদি এখানে ভিডিও ইফেক্ট দেখি তাহলে আমরা কিন্তু এখানে অনেক কিন্তু ভিডিও ইফেক্ট পেয়ে যাব। এখানে আপনি আপনার ভিডিওটা যে ধরনের আপনি ভিডিও এডিটিং করতে চান এবং সেই ধরনের কিন্তু আপনি এখানে ভিডিও ইফেক্টটা একটু খুঁজে নেবেন। আপনি যদি প্রত্যেকটা দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু এখানে প্রত্যেকটাভাবে কিন্তু দেখতে পাবেন যে কোনটায় কোনটা ইফেক্ট এবং কোনটায় কোন ইফেক্ট যদি আপনি করেন তাহলে কিন্তু এটা স্মুথলি হবে। এরপরে যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু অনেকগুলা কিন্তু অপশন রয়েছে। এখান থেকে যদি আমরা এই টেক্সট যে রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি এরপরে যদি আমরা ভিডিওর ভিতরে যদি আমরা যে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা যে টেক্সট যে আমরা লিখবো টেক্সটের কিন্তু একটা চলে আসবে টাইমলাইন। এরপরে যদি আমরা এখানে ধরেন আমরা কিছু লিখে দেই সাপোজ এখানে আমি আমার যে চ্যানেলের নামটা রয়েছে এই চ্যানেলের নামটা এখানে আমি লিখে দিয়েছি। এরপরে যদি আমরা এখানে যদি আমরা আমাদের টাইমলাইনটা যদি আমরা এখানে বড় করে দেই এবং আমরা যদি এখান দিয়েও যদি বড় করে দিই তাহলে কিন্তু আমাদের যেই লেখাটা রয়েছে লেখাটা কিন্তু বড় হবে। এরপরে যদি আমরা এখানে সিলেকশন টুল ব্যবহার করে এরপরে আমরা যদি এখানে এটা যদি আমরা ক্লিক করি এবং এটা আমরা কিন্তু বড় করতে পারবো। এখানে যদি আমরা ইফেক্ট কন্ট্রোলে যাই এরপর আমরা যদি এইটা যদি আমরা এদিকে নেই এবং এটা যদি আমরা এদিকে নিই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ডান বামে চলে যাচ্ছে এবং আমরা যদি এটা নেই তাহলে কিন্তু আমাদের যে ইউনিক টেকনোলজি যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আমাদের উপরে হচ্ছে এবং নিচে যাচ্ছে এবং এটা যদি আমরা ১০০ থেকে যদি আমরা একটু করি তাহলে কিন্তু এটা ছোট হচ্ছে এবং বড় হচ্ছে। এরকম করে কিন্তু আপনারা আপনাদের যদি আপনাদের লেখার কিন্তু যে স্টাইলটা রয়েছে এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা আপনাদের যে টেক্সট রয়েছে টেক্সটের কিন্তু আপনারা অ্যানিমেশনও দিতে পারবেন। এখানে যদি আপনারা এটা যদি ব্যবহার করেন আপনি এরকম কিন্তু আপনি এখানে কিন্তু যেই টেক্সটের যে অ্যানিমেশন রয়েছে সেই অ্যানিমেশন কিন্তু আমরা এখান থেকেই
দিতে পারবো। দিতে হলে আমরা যদি এই যে অ্যানিমেশনটা রয়েছে, এই যে টেক্সটটা রয়েছে, টেক্সটের আমরা ফার্স্টে চলে আসবো। চলে আসার পর এখান থেকে যদি আমরা এটা যদি আমাদের যে টেক্সটটা রয়েছে, টেক্সটটা যদি আমাদের বাইর থেকে ভিতরে চলে আসে, সেইরকম যদি আমরা একটা অ্যানিমেশন যদি দিতে চাই, প্রথমে আমাদের এখানে একটা কি ফ্রেম নিতে হবে। এখানে আমরা এই কি ফ্রেমটা নিব। নেওয়ার পর আমরা এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা কপি করব। কপি করার পরে এটা আমরা একটু দূরে এসে আমরা এরপরে এটাকে কন্ট্রোল বি চাপবো। চাপ দেওয়ার পর এরপরে এখান থেকে আমরা যে আমাদের যে টেক্সটটা রয়েছে, টেক্সটটা আমাদের মাঝখানে ছিল। এই টেক্সটটাকে আমরা প্রথম যে কি ফ্রেমটা নিয়েছিলাম, সেই কি ফ্রেমে আমরা চলে আসব। এখানে আমরা যে কি ফ্রেমটাতে কিন্তু আমরা সাইটে নিয়ে চলে আসছি। আমাদের যে ভিডিওটার ফ্রেমটা রয়েছে, ভিডিওর ফ্রেমের কিন্তু আমরা বাইরে নিয়ে চলে এসেছি। এরপর এখান থেকে যদি আমরা প্লেতে ক্লিক করি, এরপর আমাদের দেখতে পাচ্ছেন যে কি একটা স্মুথলি ভাবে কিন্তু আমাদের যেই টেক্সটটা রয়েছে, এটা কিন্তু অ্যানিমেশন দিয়ে কিন্তু ভিতরে চলে এসছে। আপনি যে এরকম করে কিন্তু আপনি আরও কিন্তু এখানে ডিটেলস ভাবে এডিট করতে পারবেন। এরপর আপনার ভিডিওর ভিতরে কিন্তু এখান থেকে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। এখানে লো মেট্রিক কালার ভিতরে আপনি আসলে এখানে আপনি অনেক ধরনের কিন্তু কালার যে গ্রেডের সেই অপশনটি কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এখানে যে আপনি আসেন তাহলে এখানে আরও কিন্তু অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলো কিন্তু আপনার যে উইন্ডোজ থেকে কিন্তু চালু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এইগুলা চালু করে রেখেছি। এখান থেকে আপনি চালু করে রাখতে পারেন যে ইফেক্ট, কন্ট্রোল ইফেক্টস, এরপরে এসেনশিয়াল গ্রাফিক্স, এরপর লুমেট্রিক কালার, এরপরে গেছে এখান থেকে এই অপশনটিগুলো আপনি এখানে চালু করে রাখতে পারেন। এরপরে এখান থেকে আমরা কিভাবে ভিডিওটা এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দেওয়ার জন্য আপনারা এখানে আমরা ফার্স্টে চলে আসবো হোমে ক্লিক করে। হোমে ক্লিক করার পর এখানে আমরা যতটুকু এই যে এক্সপোর্ট করব, ডাউনলোড দেব, অতটুকু কিন্তু আমাদের মার্ক করতে হবে। এখানে আমরা প্রথমে চলে আসার পর এখানে আমরা আই বাটনে ক্লিক করব, মার্ক ইন। এরপরে আমরা এখানে আবার আমরা শেষ অপশনে চলে যাব। এরপরে এখান থেকে আমাদের যেই টাইমলাইনটা রয়েছে, টাইমলাইনটার শেষে এসে আমাদের যেই কিবোর্ড রয়েছে, কিবোর্ডে কিন্তু আমরা ও প্রেস করব। তাহলে আমাদের একটা কিন্তু মার্ক আউট হয়ে গেছে। এরপরে যদি আমরা এখানে ফাইলে গিয়ে এরপরে যদি আমরা এখানে যদি আমরা এক্সপোর্ট মিডিয়া, এখানে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু আমাদের সেম এরকম অপশন কিন্তু একটা চলে এসেছে। এরপরে এখানে কিন্তু ফাইল নেম, এখানে আপনি আপনার ফাইল নেমটা দিয়ে দিবেন। ফাইল নেমটা দেওয়ার পর আপনি এখান থেকে যদি ডিরেক্ট যেই আমাদের যে Adobe Premiere Pro রয়েছে, এখান থেকে যদি আপনি ইউটিউবে যে ভিডিওটা আপলোড দিয়ে দিতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনি সেটাও করতে পারবেন। এখানে আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন, টুইটারে, ফেসবুকে, এইগুলা কিন্তু আপনি আপলোড দিয়ে দিতে পারবেন সরাসরি। এরপরে এখান থেকে আপনার যে ভিডিওটা রয়েছে, এটা আপনি কোন ফাইলে এটা সিলেক্ট করবেন এবং কোন ফোল্ডারে আপনি এটাকে রাখবেন, ফোল্ডারটা এখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনি রাখবেন, সেটার এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করে একটা যে সিলেক্ট করে দেখেন, আমি এখানে ফোল্ডার 5 এখানে যে আমরা এখানে ক্লিক করে এখানে যে আমরা সেভে ক্লিক করে দিই এবং এখানে যে প্রিসেট, এখানে আপনি আপনার পছন্দ মতো প্রিসেট সিলেক্ট করে দিতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের প্রিসেট রয়েছে। এখানে আমি ফুল এইচডিতে প্রিসেটটি সিলেক্ট করব এবং ফরম্যাট এখানে আপনি H.26:4 এখানে আপনি এটাই রাখবেন। এটাই একটা ভিডিওর পারফেক্ট ফরম্যাট। এরপর এখান থেকে আপনারা একটু নিচে চলে আসলে দেখতে পাবেন যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে। আপনি যদি 100-এ যদি আপনি এইচডিতে দেন তাহলে একটু কম সময় নেবে এবং আপনি যদি 2K এবং 4K-তে যদি এক্সপোর্ট দেন তাহলে কিন্তু এটা কিন্তু একটু বেশি সময় লাগবে। এই এক্সপোর্ট হওয়ার সময় কিন্তু আপনি Adobe Premiere Pro-র ভিতরে কোনো এডিট করতে পারবেন না। এইটা এক্সপোর্ট হওয়ার পর আপনি কিন্তু এডিট করতে পারবেন। এখানে বলে দেওয়া হচ্ছে যে এক্সপোর্ট হতে আমার 2 মিনিট সময় লাগবে। এখানে 2 মিনিট পর আমি কিন্তু আবার যে পুনরায় যে এইগুলা কিন্তু ডিলিট করে আমি কিন্তু আবার যেই আমার অন্য ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আমি এডিট করতে পারবো। এই ছিল Adobe Premiere Pro বেসিক টিউটোরিয়াল। এই ভিডিওটি থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।